এক শ্রেণীর মানুষ মনে করত এটা কারবালার সেই হৃদয় বিদারক, সেই বেদনার কাহিনী, শাহাদাতে কারবালার মুর্শিয়া কান্না। আরেক দল মনে করত এটা শিয়াদের অনুষ্ঠান, কাজী সুন্নি মুসলমানেরা, তরিকতপন্থীরা তারা এটার মধ্যে জড়ায় নাই। আমাদের মহান মুর্শিদ কেবলাজান বললেন এটা শিয়া সুন্নির অনুষ্ঠান নয়, এটা রাব্বুল আলামিনের অভিষেক অনুষ্ঠান। আশুরার দিবসে আল্লাহ বসলেন আরশে। আল্লাহ যেদিন আরশে সমাসীন হয়েছিলেন, যেদিন আল্লাহ সকল রূহ থেকে উনি স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নহি? আল্লাহ প্রভু হিসেবে ওনার সিংহাসনে উনি যেদিন সমাসীন হয়েছিলেন, ওই দিনটা হলো ইয়াউমুল আশুরা। এটাই হলো আল্লাহর অভিষেকের দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাজ্যের অভিষেকে রাজ্যের পক্ষ থেকে নানা রকমের অনুদান, নানা রকমের দান দক্ষিণা প্রজারা, রাজ্যের অধিবাসীরা লাভ করে থাকে। আল্লাহর অভিষেকের আওতায় কুল কায়নাতের সকল মাখলুকাত, খাসসাতান ওয়া খুসুসিয়াতান, আশরাফুল মাখলুকাত, মানুষ তার সবচেয়ে বেশি বলবান লাভবান হওয়ার কথা। আশুরার দিন কোনো বেদনার দিন নয়, আশুরার দিন কোনো বিষাদ, কোনো দুঃখ, কোনো রকমের কষ্টের দিন নয়। আশুরার দিন আসলে আনন্দের। যেদিন আল্লাহ আরশে বসলেন এটা আনন্দের দিন। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন এটা আনন্দের দিন। যেদিন আল্লাহ সৃষ্টি জগৎ সৃজন শুরু করলেন এটা আনন্দের দিন। যেদিন আল্লাহ আদমের তওবা কবুল করেছিলেন এটা আনন্দের দিন। যেদিন নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে শুকনার নাগাল পেয়েছিল এটা আনন্দের দিন। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করেছিলেন এটা আনন্দের দিন। যেদিন আইয়ুব আলাইহিস সালাম উনি 18 বছরের দুরারোগ্য বিধিশেষে শাফা লাভ করেছিলেন এটা আনন্দের দিন। যেদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হারানো আংটি পেয়ে পুনরায় রাজ্যের অধিকারী হয়েছিলেন এটা আনন্দের দিন। যেদিন ইয়াকুব আলাইহিস সালাম ওনার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40 বছর পর তিনি পুত্রকে আবার ফিরে পাইলেন এবং ওনার অন্ধ চোখ পুত্রের দিকে তাকানোর জন্য আল্লাহ খুলে দিলেন, এটা আনন্দের দিন ছিল। যেদিন হযরত মুসা আলাইহিস সালাম দুর্ধর্ষ ফেরাউন বাহিনীর কবল থেকে নাজাত পাইতে আল্লাহর পক্ষ থেকে নীল নদের মধ্য দিয়ে রাস্তা পেয়ে উপার চলে গিয়েছিলেন, এটা আনন্দের দিন। যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এটা আসলে জাহেরে কারাগার থেকে মুক্ত স্বাধীন হয়ে যাওয়া ছিল মদিনার হিজরত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেদিন আল্লাহ রাসূল মদিনায় গেলেন, যায় দেখেন ইহুদিরা ওই দিন রোজা রাখছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আপনারা রোজা রাখছেন কেন? তারা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন আল্লাহর দয়ায় নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ লাভ করেছিলেন, আমাদের আজকে আনন্দের দিন, খুশির দিন। আল্লাহর হাবিব বললেন, মুসা আলাইহিস সালাম তাদের যেমন আপন, তিনি আমাদেরও এর চেয়েও বেশি আপন। সুতরাং আমরা এই দিনের বরকতে শুকরিয়ার রোজা, আমরা নফল রোজা রাখবো, একটি নয়, কমসে কম দুটি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের মহান মুর্শিদ কেবলাজান এই অনুষ্ঠান উনি কেন পালন করতেন? বাবাজানের উদ্দেশ্য ছিল আপামর মুক্তিকামী মানুষকে, যারা দুঃখ যন্ত্রণা, নানা রকমের ঝরা পড়া, নানা রকমের দুঃখ বেদনা, পারিবারিক সামাজিক জাতীয় অঙ্গনে নানা রকমের সংঘাত বিবাদ বিসংবাদ, এসব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে কোনো ফল হয়নি। আসলে বিশেষ অনুদান ছাড়া, বিশেষ করুণা ছাড়া আমাদের বন্দিগির মাধ্যমে আল্লাহর দৃষ্টি লাভ করা, তার নজর লাভ করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি চেয়েছিলেন আপামর মানুষকে
আসমানি এই অনুষ্ঠান জমিনে কায়েম করে আল্লাহর কদমে পাপী তাপী মানুষকে আমি হাজির করে দেব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সেই দিন আল্লাহর দয়া, বিশেষ করুণা, যাকে সারপ্রাইজ বলা হয়, তা পাওয়ার মুখ্যম দিন হলো আজকে। আমাদের মহান মুর্শিদ কেবলা জানের নুরানি কদম মোবারকে হাজির হয়ে তার সঙ্গে আমরা আখিরি মোনাজাত যদি কায়ু মনোবাক্যে পালন করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের মনের বাসনা, মনের যাতনা, মনের সকল রকমের কামনা, মনের যত রকমের দুঃখ দুর্দশা, এসব থেকে আমরা পরিত্রাণ পাওয়ার সেই মাখেন্দ্র ক্ষণ আজকের ইয়াউমুল আশুরা। রব্বুল আলামিনের নুরানি কদম মোবারকে আমাদের ফরিয়াদ, দয়াময়, তোমার এই মহান অভিষেকের দিনে আমাদের মতো পাপী তাপীদেরকে দয়া করে তুমি রহমতে কামেলাই ডুবিয়ে দাও। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়াসকুন্না ফি কদমি রাহমাতুল লিল আলামিন আল্লাযী কানা লি আশিকিহি ওয়া গুলামিহি ওয়া গালমানিহি রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসিরান ওয়া না'বুদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু মিন কুল্লি শুরুরি শাইতানির রাজীম। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا حبيبه ورسوله الذي بعثه الله رحمة للعالمين وداعيا إلى الله سراجا منير. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آله وأهل بيته والخلفاء الراشدين وعشرة المبشرين وأمته أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم على أهل بيت علي وفاطمة والحسن والحسين رضوان الله عليهم وصل على أولياء الكاملين إرشاد الطريق والدين إمام الطريق محي السنة حضرت عبد القادر الجيلاني رحمة الله عليه وإمام الطريق محي السنة سيد بهاء الدين نقشبند رحمة الله عليه وإمام الطريق محي السنة حضرت شيخ أحمد سرهندي مجدد الفساني رحمة الله عليه وإمام الطريق محي السنة حضرت معين الدين أزميري رحمة الله عليه. اللهم ارحم على إمام الطريق محي السنة مجدد الزمان سيد أبو الفضل سلطان أحمد رحمة الله عليه. اللهم ارحم رحمة كاملة واسكن سكينة تاما على كتب الأكتاب در المكنون مقاما محمودا خاتون جنات أم العاشقين والذاكرين حضرت ديال ما رحمة الله عليها. اللهم ارحم رحمة كاملة وبارك بركة تاما وأنزل منزلا مبارك على فضيلة الشيخ المجدد الأعظم ومحيي الإسلام المحمدي وإمام الزمان
ومتولي مسؤولية دين الأنبياء الكرام وبلاياتهم وزايزة الله سورة الحياة لبابا دوان بغي في البدر وسلطان الأسبياء حضرت سيد محبوب خدا دوان بغي رحمة الله عليه إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সকলে খেয়াল কালবে ডুবাইয়া রাখুন কালব আল্লাহর দিকে আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে সেজদা করুন